আসসালামু আলাইকুম, কাইফা হালুকা শহরে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। শুভ সকাল। আজকে ছুটির দিনে আসলে হালকা হালকা গরম গরম দেখি হালকা হালকা খিচুড়ির মতো, যেটা বলি আমরা খুদের বোয়া, খুদের পুরপুরি। গ্রাম অঞ্চলে খুদের বোয়া, খুদের পুরপুরি অনেক খেয়েছি, কিন্তু শহর অঞ্চলে এসে খাওয়া হয়নি। খুদের ভাতও গ্রাম অঞ্চলে খাওয়া হয়, খুদের চাও ভাত, যেটা কোনো কোনো অসুখ বিসুখ হলে সেটা কিন্তু খাওয়া হয় খুব সহজেই, কিন্তু খুব ভালোভাবে খাওয়া হয়। শহর অঞ্চলে কিন্তু আসলে খুব বেশি ভাগ পাওয়া যায় না বা কিনতেও পাওয়া যায় না। খুদগুলো ভালো হয় না। গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে খুদ কিন্তু খুবই দারুণ। ভাতের খুদ কিন্তু খুবই খেতে দারুণ। যারা খেয়েছেন তারা হয়তো জানেন, যারা খান নাই তারা জানেন না। কিন্তু খুদের ভাত, খুদের বুয়া কিন্তু খুবই সুন্দর, খুবই দারুণ লাগে আমার কাছে, কারণ আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকে বড় হয়েছি। তারপর পান্তা ভাত, এটা কিন্তু সুন্দর লাগে, প্রতিদিনের খাবার মনে হয়। হুম কিন্তু বহুদিন ধরে সকালে আসলে খাওয়া কমে গেছে, সকালে খাইতে পারি না, কারণ অফিস আদালত থেকে সকালে কিন্তু খাওয়া যায় না। লবণ বোধহয় কম হয়েছে, লবণ দিলাম তো দেখি লবণ কি দেখে দিচ্ছে, লবণ একবারে কম হয়েছে, লবণ কেমন জানি পেনশন পেনশন আগে গো। যাই হোক, পেনশন পেনশন আগলেও খাইতে হবে, করার কিছু নাই। এখন বউ রাঁধে দিছে, যেভাবে হোক সেভাবেই খেতে হবে, খাই বলতে হবে ভালো নাকি, এটাই বলতে হয়। আর আসলে পেঁয়াজ দিয়ে, কারণ ডিম ভাজি এমনি পেটের সমস্যা, কালকে থেকে দেখি হুটহাট পেটের সমস্যা, ঘুটঘাট পেটের সমস্যা। সকালবেলা খেলাম হালকা মুড়ি, না রুটি, তারপরে খেলাম হালকা মুড়ি, তারপরে সন্ধ্যার দিকে আবার হালকা মুড়ি খেলাম। খাওয়ার পরে দেখি পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের জ্বালাপোড়া। গ্যাস্ট্রিকের ওষুধ আমি খাই না কখনো। আজকে প্রথম গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম। তো গ্যাস্ট্রিকের ওষুধের সঙ্গে পেটের ভুডুর ভুডুর ওষুধ নিতে গেছি। এই দোকানদার আমাকে ধরিয়ে দিয়েছে, এই যে এই ওষুধ দিল, এই একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিল, এই যে স্যালাইন দিল। যাই হোক, এখন এই স্যালাইন ট্যালাইন খাবো, সুস্থ হতে হবে, কারণ বসে থাকলে শরীর দুর্বল হয় বেশি, কাজ করলে শরীর সতেজ থাকে, তাই কাজ করতে হবে। যারা এলাকায় গেছেন ভোট দিতে, কমেন্ট করে জানাবেন কারা কারা এলাকায় আছেন, আমার ভিডিওটি দেখতেছেন। কারণ ভোটের জন্য ঈদের সময়, মানে ঈদের মতো যেরকম জাম হয়, লোকজন একবারে গাড়ি ঘোড়াতে চড়ে, বাসে চড়ে বা ট্রেনের ছাদে চড়ে, একদম ঈদের চাইতেও বেশি ভিড় এরকম। এবং ভাড়া কিন্তু খুবই ঊর্ধ্বগতি, খুবই ভাড়া বেশি। যার কাছ থেকে যা পায় সেভাবে ভাড়া আদায় করা হচ্ছে। যাই হোক, মানুষ ঘরমুখী হয়েছে, অনেক দিন ধরে বাড়ি যায়নি। আবার সামনে ঈদেই কিন্তু বাইরে যাবে, তবুও কিন্তু মানুষের কাছে ছোটাছুটি উঠে গেছে যে বাড়ি যেতেই হবে আমাকে, এভাবে যত টাকা লাগুক বাড়ি যেতেই হবে, সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে আসলে বাড়ি রওনা দিয়েছে। কারণ আমাদের সারা বছরে দেখা যায় যে এইরকম, বা 5 বছর পরে তো ভোট আসলে আগেও তো হয়েছিল, কিন্তু তখন কারচুপি ভোট। তো ভোটের সময় এই প্রথম বোধহয় 4 দিন ছুটি, যেটা বোধহয় আমার লাইফের জীবনে প্রথম দেখতেছি। এটা মনে হয় না যে আর কখনো জীবনে দেখা যাবে কিনা, সম্ভব কিনা আমি জানি না। তো আসলে দেখতে হয়। সরকার যেই আসুক, ছুটি আমরা পাই, ছুটি পাইলেই আমরা খুশি। কারণ যে সরকারি থাক, আপনাকে চাকরি করে খেতে হবে, যে সরকারি থাক আপনাকে কাজ করে খেতে হবে। তাই কাজের কোনো বিকল্প নেই, চাকরির কোনো বিকল্প নেই, আমরা কাজ করতেই হবে। ছুটি যেটা পাবো ওটাই আমাদের ভালো লাভ, তাছাড়া কিচ্ছু নেই। তো আপনারা সকালবেলা কে কী খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। কে কী খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন যে কে কী খেয়েছেন, সকালবেলা কে কী খান। কারণ গ্রাম অঞ্চলের জন্য এক রুটিন, শহর অঞ্চলের লোকদের জন্য এক রুটিন, যারা কাজকর্ম করে তাদের জন্য এক রুটিন।
এক একজনের রুটিন এক এক রকম। গ্রাম অঞ্চলে দেখা যায় কাজকর্ম করে লোকজন কিন্তু কাজকর্ম করে হুট করে কিন্তু ভাত খেয়ে ফেলে দেয়। সকাল 9টা-10টার দিকে কিন্তু একবারে এক বাটি ভাত নিয়ে এক প্লেট ভাত নিয়ে মেরে দেয়, দিয়ে আবার কাম শুরু করে দেয়। আবার দুপুরবেলা দেখা যায় সেরকম ভাত খাওয়া দাওয়া করে। গ্রাম অঞ্চলে লোকজন আসলে খেতে পারে, খুব খাওয়া দাওয়া চলে গ্রামে, ধুমধাম ধুমধাম, পান্তা ভাত পেঁয়াজ। কিন্তু শহর অঞ্চলে কিন্তু ওইরকম খাওয়া দাওয়া হয় না। সকালবেলা রুটি পাস্তা বিস্কিট এই সমস্ত খেয়ে থাকে, দুপুরবেলা ধুমধাম খায়, বা রাতেও হালকা পাতলা কেউ খায় না। যাই হোক, ভোটে এবারে দেখা যায় যে দাঁড়িপাল্লা উঠবো, মনে হয় দাঁড়িপাল্লার চিল্লাচিল্লি বেশি দেখা যায়, কিন্তু কি হবে আল্লাহর রহমতে কালকেই বোঝা যাবে। কালকে একবারে বোঝা যাবে যে আসলে ভোটে কোন লোক যেতে পারে, বিএনপি যাবে না জামাত যাবে না পাখা যাবে। সেটাই যাক, দেশ ভালো চলুক এটা আমরা চাই, কারণ আমরা তো আমাদের কাজ করে খেতে হবে। কাজ ছাড়া আমাদের কিছু নেই, আমাদের কাজ করেই খেতে হবে ভাই। আমরা তো দল করি না, আমরা সাধারণ জনগণ, সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক আমরা, যাবো ভোট দিব চলে আসবো, এটাই। ভোটে কোনো কেন্দ্র হবে কিনা দেখা যায় এবারে ভোটে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ প্রশাসনিক লোকজন কিন্তু এবারে ইয়া করবে, কার্ড দেবে, কারণ এবারে সিরিয়াসলি মানে গণ্ডগোল হওয়ার আশঙ্কা বেশি, সেজন্য তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে। এটা ভালো, আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো, সিরিয়াসলি প্রস্তুতি নিয়েছে, ভালো। তারা প্রস্তুতি না নিলে পরবর্তীতে সমস্যা হতে পারে, সেজন্য প্রস্তুতি নিয়েছে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি একটু কমেন্ট করে যাবেন, একটু লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।